আজকে আমি কথা বলবো বিড়ালের জলাতঙ্ক রোগ নিয়ে। আসসালামু আলাইকুম গাইজ, আমি রাখি চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। দয়া করে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার মতন বাড়িতে বিড়াল পালতে পছন্দ করেন, আসলে যাদের বাসা বাড়িতে বিড়াল থাকে তাদের বেশিরভাগ বিড়ালকে ভ্যাকসিন দেওয়া থাকে, কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরও বিড়ালের জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনার বিড়ালটাকে আপনি বাহিরে ঘুরতে দেন, কিংবা আপনার শখের বিড়ালটা যদি অন্য সব বিড়াল কিংবা কুকুরের সংস্পর্শে আসে আর তাদের শরীরে যদি জলাতঙ্কের জীবাণু থেকে থাকে বা রোগ থেকে থাকে, তাহলে আপনার বিড়ালের শরীরও তাদের সংস্পর্শে আসার কারণে জলাতঙ্কের জীবাণু ঢুকে জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা আছে। আর আপনার আদরের বিড়ালটা যদি তখন আপনার শরীরে আঁচড়, কামড় কিংবা খামচি দেয়, তখন আপনারও জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা আছে 100%। আর এটা আমার কথা না, পশু বিশেষজ্ঞ ডাক্তারের কথা। তাই আমাদের কি করতে হবে, নিজে ভালো রাখার জন্যে এবং আদরের বিড়ালটাকে ভালো রাখার জন্যে অন্য সব বিড়াল কিংবা অন্য সব পশুর সংস্পর্শে আসা থেকে দূরে রাখতে হবে। আজকে এই পর্যন্ত, অন্য একদিন দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।